আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি নতুন একটা আমাদের ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। সেজা মুনিও সাথে আছে, আপনাদের সবার আদরের সেজা বুড়ি। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই যে গতকাল যে রান্না করেছিলাম আমরা তামিল সেই মালয়েশিয়ার রেস্টুরেন্টের মতো মোটা মোটা বড় বড় ভুড়ি, বড় বড় আলু কেটে দিয়ে একেবারে ঝোল ঝোল, সেটা আজকে বাগার দিয়ে দিছি। এখন খাওয়ার পালা। আর গতকালকে তো আপনাদের ভাইয়ার হাতে সিঙ্গারা খাওয়ার পরে আর কারোরই জায়গা ছিল না আমাদের পেটে, ওই জন্য গতকালকে আসলে ভাত দিয়ে এটা খাওয়া হয়নি, এমনিতে একটু টেস্ট করা হয়েছিল। তো আজকে ভাত দিয়ে খাওয়া হবে ইনশাল্লাহ। আর টেস্ট করে কিন্তু আমরা বুঝছি এটা অনেক মজা হয়েছে। এক্স্যাক্ট ওই রেস্টুরেন্টের মতো হয়নি, কারণ তামিল ওই রেস্টুরেন্টটাতে ওনারা বেশ কিছু ইন্ডিয়ান স্পাইস ব্যবহার করেছিল, যে স্পাইসগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে নাইও, আর আমি জানিও না যে কি কি স্পাইস ওনারা আসলে ব্যবহার করেছিল। আমি আমার মতো করেই করছি আর কি। কি একটা জানি পাতা ইউজ করতে, কারি পাতা পাতাটা থাকতো এই খাবারের। হ্যাঁ, বাট কারি পাতা তো আমার কাছে নেই। কারি পাতা কিন্তু খাবারের ডিফারেন্ট একটা টেস্ট আনে, এটা ট্রু। সেন্ট ছিল একটু অন্যরকম। হ্যাঁ, সো কারি পাতা থাকলে এর মধ্যে আমি কারি পাতাটাও দিতাম, তাহলে হয়তো টেস্টটা কাছাকাছি আসতে পারতো। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমাদের টিভি সেটিং এর পালা। অনেক দিন পরে আজকে ইনশাল্লাহ টিভিটা সেট করা হবে। চলো। আর এই যে এখানে জুকিনি, আলু আর টমেটো দিয়ে রান্না চিংড়ি মাছ, সেটাও আছে। আর এই যে দেখেন আপনাদের ভাইয়ার সিঙ্গারা এতগুলো বানাইছিল যে আমরা গতকালকে ভরপুর খাওয়ার পরও এখনো অনেকগুলো বেঁচে আছে, আর খেতে পারছি না। কি করব জানি না। বাংলাদেশে থাকতে তো আমার ছোট ভাই, আমার দেবর, ওরা থাকতো, ওরা জম্পেশ করে খেয়ে নিত, কিন্তু এখানে খুবই সমস্যা হয়ে গেছে। অল্প করে আসলে রান্নাও করা যায় না, আর যতই অল্প করি না কেন কিছুটা না কিছুটা বেঁচেই থাকে। তো আজকে আপনাদের সবার সেই প্রতীক্ষিত, অনেক দর্শকরা আমাকে বলেছিলেন যে আপু এত দিন হয়ে গেল টিভিটা কিনে রেখে দিয়েছো ঘরে, কিন্তু সেট করনি কেন, টিভিটা কবে সেট করবা? আজকে ইনশাল্লাহ আমরা টিভিটা সেট করব। আর সেই জন্য সেজাও অনেক বেশি এক্সাইটেড, কারণ টিভির বড় স্ক্রিনে তখন কার্টুন দেখতে পারবে, এই জন্য সে এক্সাইটেড। আর এখন সে ক্যামেরার স্ক্রিনে নিজেকে দেখছে। তো আর কথা না বাড়ায় চলে যাচ্ছি, আপনাদের ভাইয়া যেসব কাজ করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি পাপাকে হেল্প করি। তাই তুমি পাপাকে হেল্প করবা? তাই তো আমাদের টিভিটা আমরা এই দেওয়ালেই সেট করব, সেটা আগে থেকেই ডিসাইডেড ছিল। এখন এছাড়া অন্য কোনো দেওয়ালে সেট করার মতো সিচুয়েশন আসলে আমাদের এই রুমে নেই। আমরা চাইলেও কোনো একটা সোফা ওই দেওয়ালে দিতে পারছি না, কারণ দেওয়ালটা একটু বাইরে বের হয়ে আসছে। ওটা অ্যাকচুয়ালি ফায়ার প্লেস ছিল, সো ওই পিলারটা ওখানে। ডিসিশন শেষমেশ ওটাই হলো আমাদের। এখনো ফাইনাল সেট হচ্ছে না, বিকজ আমি যে ড্রিল মেশিনটা কিনছি না, ড্রিল মেশিনটা হচ্ছে অতটা পাওয়ারফুল না। এর জন্য যে ব্র্যাকেটটা আমি কিনছি, ব্র্যাকেটটা হচ্ছে তোমার একটু ভারী, হেভি, বিকজ যেহেতু টিভিটা বড়, সো আমি ওই চিন্তা করে কিনছিলাম। কিন্তু আমার ওই ড্রিল দিয়ে এইটা সেটা করা যাবে না। আচ্ছা, দ্যাটস ওয়াই এখন আমি আপাতত চিন্তা করছি, যেহেতু আমরা ক্যাবিনেটটা কিনে ফেলছি, সো ক্যাবিনেটের উপরে রাখি, আর লকডাউন খুললে হয়তো কোনো একটা সমাধান করা যাবে, অথবা যদি কারোর কাছে পাই হেভি ড্রিল মেশিন নিয়ে এসে পরে আমি ছোটো করে নিব, একটা ব্র্যাকেট দিয়েই করবো। কারণ যেহেতু অনেক বড় টিভি, ছোট বাচ্চা আছে বাসায়, সো টিভিটা একটু সিকিউর থাকাটা জরুরি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট বলা যায় না, ওরা কখন কি করে ফেলতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা টিভি ক্যাবিনেটের উপরে টিভিটাকে রাখবো না, সরাসরি একটা ব্র্যাকেট দিয়ে আমরা দেওয়ালেই হ্যাঙ্গিং করে দিব। আপাতত আমরা টিভিটা ওপেন করে মানে কিছুদিনের জন্য টিভি ক্যাবিনেটের উপরে সেট করে রাখবো, তারপরে ড্রিল জোগাড় করতে পারলে বা প্রফেশনাল কাউকে যদি আনি, দেখা যাক। আসলে তো লকডাউন এবং করোনা সিচুয়েশনের কারণে সব কিছুতেই ভয় করে বাসায় কাউকে এন্ট্রি দিতেই।
আমি তো প্রফেশনাল, তুমি আবার কাকে আনবা? আমাকে টাকা দিবা, আমি করে দেব। তোমার তো সেই বড় ড্রিল নাই যে প্রফেশনাল ড্রিলটা লাগবে। আরে টাকা দিলে আমি ওই টাকা দিয়ে না হয় একটা ড্রিল কিনে আনলাম। থাক বাবা, তুমি জানো আমি অত মানে বড় লোক না, আমি অত টাকা পয়সার মালিক না। তোমার মতো কি আমার বিজনেস আছে যে আমি চাইলেই যখন খুশি তা করতে পারবো? উপরন্তু আমার পড়ালেখার পেছনে লাখ লাখ টাকা খরচ হচ্ছে, এগুলো সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি। তুমি আবার কি বলো এগুলা? ওকে, এসব কথা বাদ দেই আমরা তাহলে, এখন মনোযোগ দেই টিভি সেটে। আচ্ছা, আমাকে একটু হেল্প করা লাগবে তোমার। হেল্প করা লাগবে কি? মানে আমি বড় তো, এটা বের করতে হেল্প করা লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে হেল্প করছি। কি কি পাই এখানে? পাইলাম হচ্ছে রিমোট, সাথে কেবল, ও ব্যাটারি দিয়ে দিছে, যাক বাঁচা গেল। কিসের ব্যাটারি? রিমোটের ব্যাটারি, অনেকেই তো ও দেয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিমোটের ব্যাটারি অনেক কিছুর সাথে থাকে না। লাইট সেটারের সাথে পাই নাই। হ্যাঁ আলাদা কিনতে হয়েছে ওগুলা। এটা একটা ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট, দুইটা। তো আমাদের এই টিভিটা হচ্ছে স্যামসাং এর 4K আলট্রা এইচডি স্মার্ট টিভি, 55 ইঞ্চ আর 7 সিরিজের টিভিটা। তো মডেল নাম্বার এই যে এখানে আছে TU7100। টিভিটা আমরা কিনেছিলাম হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ডিলে, তাই না? অলমোস্ট 3 মাস হয়ে যাচ্ছে। আমরা যখন ব্ল্যাক ফ্রাইডে ডিলে টিভিটা কিনেছিলাম তখন এটার প্রাইস পড়েছিল 400 পাউন্ডের মতো, কিন্তু এটার দাম ছিল অলমোস্ট 700 পাউন্ডের কাছাকাছি, রাইট? থ্যাংক ইউ মা। তখন এরকমই দাম ছিল। হ্যাঁ, তো আমরা কিছুটা ছাড়ে কিনতে পেরেছিলাম। তো ছাড়টা যাতে পাই এই জন্যই ওই সময় তাড়াহুড়া করে টিভিটা কেনা ছিল। বাট এর মধ্যে আমার 2বার বাসা শিফট করা লাগলো, প্লাস টিভিটা লাগানো একটা হ্যাসেল। আর যেহেতু বাসা ঠিকমতো সেটেল হতে পারছিলাম না, ওই জন্য চিন্তা করছিলাম যে না, টিভিটা এভাবে লাগাবো না, প্যাকিং আছে প্যাকিংই থাক, একবারে শিফট হয়ে নিয়ে তারপরে লাগাবো। তো এই বাসায় আসার পরেও আসলে ব্যস্ততা প্লাস বাসার কিছু কাজকর্ম বাকি ছিল যেগুলো এজেন্সিরা করে দেওয়ার কথা ছিল, এই আজ দিবে কাল দিবে করে 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 এত লেট হয়ে গেল। তো অবশেষে টিভিটা এখন লাগাই ফেলছি, কাজ হয় হবে না হয় না হবে। আচ্ছা, তো এটা বলছে যে প্যাকেটটা ছিঁড়ে ফেলতে হবে এখান থেকে। কেন চিনতে হবে না? মানে ছিঁড়ে বের করতে হবে। আচ্ছা, আমি দেখি ওইভাবে না করে বের করা যায় কি না। প্যাকেট না ছিঁড়ে বের করে যাবে না? ওখানে দাগ দেওয়া আছে, মানে ওইটা ওখান থেকে। তো এরপরে যদি আমি টিভি শিফট করতে চাই কোথাও থেকে, কি করব? দাগটা কেমন আমি বলে দিই তোমাকে। এই দেখো, ও এখান থেকে মার্ক করা আছে এতটুকু পর্যন্ত। এই যে এখান থেকে জাস্ট ভাঁজ করে টিভিটা বের করে নিয়ে আবার ওইটা ওইভাবে রাখতে হবে। এখন অনেক বড় তো, সো এইভাবে হয়তো ওদের সিস্টেম আছে। আমি সিস্টেমটাই বুঝতে পারছি না। না, যেটা সিস্টেম সেটাই সিস্টেম। ওয়েট, আমি হেল্প করছি। না, বের করে যাবে, সমস্যা নাই। সো যেটা হেল্প করতে হবে সেটা হচ্ছে আমি যখন বের করে নিব, প্যাকেটটা ধরতে হবে। আচ্ছা তুমি প্যাকেটটা ধরো। হ্যাঁ, সাবধান। মেয়েও হেল্প করছে তোমাকে, দেখছো? আপু সরো 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 সরো। সরে আসো। বি কেয়ারফুল। ওকে সবথেকে বেশি এক্সাইটেড হচ্ছে টিভিটা নিয়ে। কিছু আছে? না কিছু নাই। শেজা। শেজা, হ্যাঁ। এই যে মা। ওয়াও, আমাদের নিউ টিভি না বাবা? হ্যাঁ, সেটা আজকে রাত্রে আর ঘুমাবে না, আমি নিশ্চিত ও আজকে রাত্রে আর ঘুমাবে না। লাস্ট ডে কি করছে তোমার নাহারকু, যেদিন ওই যে ইয়েটা গিফট পাঠালো, হ্যাঁ হ্যাঁ ওর হাউসটা, হ্যাঁ, ঘুমের ভেতরে সে বলে যে আমার ডল, আমার ডল হাউস দাও। মানে নাহারাপু ডল হাউস বাসায় দিয়ে যাওয়ার পরে ও তো সারা রাত ওটা দিয়ে খেলছেই, ঘুমানোর মধ্যেও ভোরবেলা বলছে আমার ডল হাউস কই, আমার ডল হাউস দাও। পরে আমি সেই রাত্রেবেলা করে আবার নিচে এসে, নিচে ছিল, নিচ থেকে নিয়ে উপরে নিয়ে গেছি। তারপরে সে তার বেডের পাশে ডল হাউসটাকে রেখে তারপরে ঘুমাইছে। ডল হাউস না, টেন্ট হাউস যেটা আর কি। ঠিক আছে, আর কি হেল্প লাগবে? আমি প্যাকেটটা সাইড করি। হ্যাঁ, প্যাকেটটা সাইড করো। আর হচ্ছে তারপরে হেল্প লাগবে, এটা আমি ঘুরাবো, ঘুরায় নিচে আমি সেট করবো। আচ্ছা দাঁড়ান, প্যাকেটটা আগে ওইদিকে রেখে আসি। ওদিকে রেখে আসো। আচ্ছা, আমি এটা উঁচা করতেছি, তুমি এই পেপারটাকে বের করো এই পাশ থেকে। হ্যাঁ, এই যে সেটা দেখো, ওয়াও, এটা খেলার জিনিস। সরে আসো সরে আসো। Wow, big body. একটু ধরো যাতে এখানে আচ্ছা। প্রেসার অতটা না পড়ে। ওকে ওকে ওকে।
টিভি নষ্ট হয়ে যাবে। তুমি কার্টুন দেখবা? তুমি কার্টুন দেখবা? হ্যাঁ তাই আজকে রাত্রে আবার না বলে আমার টিভি নিয়ে এসে দাও, আমাকে নিচে রেখে আসো তোমরা। তাহলে তোমাকে সোফায় ঘুম করাবো। ওকে, তুমি থাকবা নিচে? আম্মু নিচে ঘুমাবা? আচ্ছা, তাহলে যে টিভিটা একা একা নিচে থাকবে, ভয় পাবে। রিমোটের ব্যাটারি দিয়ে দিয়েছে দেখে সেজার পাপা খুব খুশি হয়েছে। এর আগের দিন তোমার ওই যে লাইট কিনে, হ্যাঁ, লাইটের সাথে রিমোটের ব্যাটারি দেয় না। তুমি এত টাকার জিনিস কিনতে পারো আর 2 টাকার ব্যাটারি কিনতে গেলে এমন করো কেন তুমি? হ্যাঁ, ব্যাটারি কিনতে গেলে না, ব্যাটারি তো আমার সবসময় বাসায় থাকেই, এই ট্রিপল সাইজের ব্যাটারি। ইভেন আমার বাংলাদেশে থাকতো ওই ব্যাটারি, পেন্সিল ব্যাটারি এবং এই ট্রিপল ব্যাটারি, আমার অ্যালকালাইন ব্যাটারি অনেকগুলো সবসময় স্টক জানি। আমরা দেশ থেকে আসার সময় আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে আমি দেখছি না হলো মনে হয় 20-25টা এরকম ব্যাটারি পড়েছিল, প্যাকেট করা এরকম ডিব্বা ডিব্বা। আমার ওগুলো দেখে খুব মায়া লাগতেছিল যে তুমি ওইগুলো মেবি তুমি সিঙ্গাপুর থেকে নিয়ে গেছিলা না? আমি সব জায়গা থেকেই ব্যাটারি কিনতাম, কারণ বাংলাদেশে অ্যালকালাইন ব্যাটারিগুলোর দাম অনেক বেশি। সো আমি যখন বাইরে যেতাম, আমার মাথায় থাকতো যে ব্যাটারি কিনতে হবে, ব্যাটারি কিনে নিয়ে যেতাম। হ্যাঁ, তোমার লাগেজ আর কিছু পাওয়া যাক না যাক, লাগেজ খুলে আমি ব্যাটারি পাইতাম সব সময়। তাও এই ডিব্বা ডিব্বা মানে প্যাকেট করা করা বড় বড় ডিব্বা ডিব্বা ব্যাটারি নিয়ে আসতো। এখন টিভিটা সেট করা হবে। এখন টিভিটা অন হচ্ছে কেন? অন হচ্ছে না কেন? ও অন হচ্ছে কেন? তুমি কি বলছো আমার এগুলো? তোমার মেয়ে বাংলায় খুব কাঁচা, সে বলে চাইনিজ, বুঝছো? আর এখন তো ইংল্যান্ডের থেকে কিছুটা ইংলিশ শিখছে, কিন্তু বাংলা একদমই বলে না, উল্টাপাল্টা বলে খালি, আর বলে চাইনিজ। আই বুড়ি আই, বাংলা বলবা, বুঝছো? সব বাংলায় বলবা, চাইনিজ চাইনিজ আর কিচ্ছু চলবে না, ঠিক আছে? ওকে, এই ডান, বাংলায় বলো। বলো ঠিক আছে আম্মু, বলো ঠিক আছে। অন হচ্ছে, হবে। আচ্ছা, বিসমিল্লাহ। ওকে, একটু ঘুরাই নিতে হবে। এবার এখানে দাও, এখন টিভি দেখতে পাবো। ওয়াও, স্মাইল ফেস, ভালো ভালো। আর একজন খুশি কি হচ্ছে দেখো। আমার তো ভয় লাগতেছে। নড়তেছে না, টুকটুক টুকটুক করে। এটা ওয়ালে হ্যাঙ্গিং করতে হবে, না হলে সেজার জন্য রিস্কি হয়ে যাবে। দেখছো কি এই মাল্টিপ্লাকটাও কি তোমার টিভির সাথে ফ্রি দিছে? ফ্রি দিবে তা না? দিতেই পারে। এই রুমে টিভি পয়েন্ট নাই, প্লাস সেটাও না, আমি জানি যে যেই বাসায় হোক টিভি এমন জায়গা হয়তো হবে যেখানে টিভি পয়েন্ট নাও থাকতে পারে। সো আমি কয়েকটা মাল্টিপ্লাক কিনে রাখছি এই জন্য, যে এক্সটেনশনে যাতে কাজে লাগে। এটা এখন লাগছে, কারণ আমাদের এখানে পয়েন্ট হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা। টিভির এখানে পয়েন্ট না। আমি অবশ্যই এটা ফায়ার প্লেস থাকতো আগে, সো থাকবে না, সেটাও স্বাভাবিক, সমস্যা নাই। এই ওই যে আমাদের যে এজেন্সি, উনি কিন্তু বলছিল যে এই বাসা 200 বছর পুরানো, মনে আছে? ওয়াকিল এজেন্সির উনি বলতেছিল যে এই বাসা হচ্ছে 200 বছর পুরানো। এত পুরনো পুরনো বাসা ওরা মানে রিনোভেট করে 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 টুকটাক করে চালায়। আগে কিন্তু ওই যে হিটার সিস্টেমগুলো ছিল না, তখন হচ্ছে এই ফায়ার প্লেসটা জরুরি ছিল। পরবর্তীতে হিটার প্লেস করার পরে আর ফায়ার প্লেসের দরকার হয় নাই। সেজে বুড়ি, তুমি খুশি? তাই? তবে ইউকের নতুন বাড়িগুলা কিন্তু অন্যরকম করে বানানো, বুঝছো? আমরা যে বাসাতে আছি এই বাসা তো অনেক পুরনো, কিন্তু নতুন যেই সব বাসা তৈরি করা ওগুলা কিন্তু অনেক সুন্দর। আরো আমার ভার্সিটির কোর্সটা শেষ হয়ে গেলে যখন আমরা শিফট করব, তখন আমরা একটা নতুন এরিয়া দেখে নতুন বাসা দেখে শিফট করব, বুঝছো? ওকে। অ্যাকচুয়ালি আমার ভার্সিটির আশেপাশে বাসা নিব বলেই এখানে যেমন পেয়েছি তেমনই আমাকে নিতে হয়েছে, কারণ দূরে এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না।
সো ভার্সিটির আশেপাশেই থাকতে হবে, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। সেজাবুড়ি মহা ব্যস্ত তোমার মেয়ে, দেখছো? এখন টিভি দেখবো। কি হলো, পাওয়ার চলে গেল? আসো। আচ্ছা আসবে। আমরা কিন্তু টিভির জন্য কোনো ডিশের লাইন নেই নাই, আমরা জাস্ট অনলাইনেই সব কিছু ইয়ে করি, নেটফ্লিক্স কিংবা ইউটিউবে দেখা হয়। সো ডিশের লাইন আসলে আমাদের কখনোই দেখা হতো না বাংলাদেশে থাকতেও। দ্যাটস ওয়াই আমরা ইংল্যান্ডে এসেও এখানে ডিশের লাইন নিব বলে মনে করিনি, দরকার নাই আসলে আমাদের, তাই না? হ্যাঁ সেটাই, কারণ সে যা ইউটিউব দেখে আর আমরা বেশিরভাগ সময় দেখি হচ্ছে নেটফ্লিক্স। ডিশ লাইন বলতে বাংলাদেশের যে চ্যানেলগুলো ওগুলোর কথা বলছি, ওগুলো আসলে আমরা অনলাইনেই দেখব। আর এখানকার যে চ্যানেলগুলো ওগুলোর সিস্টেম আমরা জানি না, আর ডিশের লাইনের সিস্টেমটাও জানি না অটো এনরোল কিনা। তো এটার জন্য মেবি লাইসেন্সও করা লাগবে, ওইটা আমরা খুব শীঘ্রই রিসার্চ করে ফেলবো ইনশাল্লাহ। আর আপনাদের কারোর যদি এই ডিটেলসটা জানা থাকে টিভি লাইসেন্সের বিষয়ে, আমাদেরকে একটু ডিটেলসটা কমেন্টস করে হেল্প করতে পারেন, এতে করে আমাদের সুবিধা হবে, আমরা দ্রুত কাজটা সেরে ফেলতে পারবো। আর বাকিটা তো এখন আপাতত ইউটিউব চলুক। এই সাউন্ডটা কি আবার ইয়েতে ধরবে, কপিরাইটে? সেজার পাপা ধরার পসিবিলিটি আছে। তাহলে আমি ক্যামেরা বন্ধ করে দিই। বাই বাই বাই। 1 2 3 দাও। কি দেখবো বলো? ও হচ্ছে ইউটিউবের লোগোটা দেখে বলতেছে ওটা দেওয়ার জন্য। ইউটিউব দেখতে হবে না, ইউটিউবের বাটন এখানে নাই, নেটফ্লিক্সের বাটন আছে, নেটফ্লিক্স তো লগইন করতে হবে। তো আমরা আমাদের ওয়াইফাই কানেকশনের সাথে টিভিটাকে সেট করে নিয়েছি, এখন দেখার পালা। এই দেখো আচ্ছা ঠিক আছে, তোমাকে দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি। মেয়েরা ধৈর্য হচ্ছে না, তুমি দাও তাড়াতাড়ি। ওই দেখো মেয়ে অধৈর্য হয়ে গেল। দিচ্ছি বাবা। এই যে মা ইউটিউব হবে এখন। নেট তো অফ হয়ে গেছে। হয়নি বাবা, নেট অফ হয়নি, এই যে অন হচ্ছে। তুমি ব্লিপি দেখবা নাকি টম এন্ড জেরি? ও ব্লিপি খুঁজছে, ব্লিপি খুঁজছে। হ্যাঁ ব্লিপি সার্চ দিতে হবে। এই টিভি তো নতুন, এখানে তো ব্লিপি সার্চ দিয়ে আনতে হবে এখন বাবা। ওই যে চলে আসছে দেখো, সার্চ অপশনে ব্লিপি আছে। ব্লিপি এতটাই পপুলার যে মনে করো কোনো কিছু দিয়ে বি লিখলেই ব্লিপি চলে আসে। জাস্ট এই যে সেজা হচ্ছে এই ব্লিপি অনেক বেশি দেখে, এবং ও কিন্তু অনেক শিক্ষণীয় অ্যাক্টিভিটিস করে ব্লিপি। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি সেজাকে এটা সবসময় দেখতে দেই। এতে করে ও অনেক ইংলিশ অনেক কিছু শিখতে পারে, আমার থেকে অনেক ভালো সবকিছু ও জানে, শুধুমাত্র ব্লিপির ওই শেখানো সব অ্যাক্টিভিটিস থেকে, বুঝছো? আমার কাছে কিন্তু ব্লিপি অনেকাংশে করে দেয়। খুঁজতেছে, হ্যাঁ। ওইটা ওকে, প্রথমে ব্লিপি অ্যাড পেয়ে গেল আমাদের নতুন টিভিতে, মনিটাইজেশন পেলো ব্লিপি। সাউন্ড কমিয়ে দাও। তো এই তো সেজার পাপা এখন টিভি দেখা নিয়ে ব্যস্ত, দুই বাপ বেটি একসাথে বসে কার্টুন দেখছে। আজকের মতো তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সেজার পাপা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সেজাকে এখন ব্লিপি দিতে হবে। আচ্ছা আল্লাহ হাফেজ বলো। তুমি বলো, আমি বলি, তারপরে সে বলবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আবার নতুন করে আল্লাহ হাফেজ হবে, আপনারা সবাই একটু ওয়েট করবেন। সেজার খুব ইচ্ছা ও বিদায় নিবে, আল্লাহ হাফেজ বলবে। আল্লাহ হাফেজ। তো যেটা প্রবলেম হয়েছিল যে পায়া দুইটা না, পায়া দুইটা আমি একটু উল্টা লাগাইছিলাম, তো আবার খুলে সোজা করে লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন বাপ বেটি রিল্যাক্স করছে।